নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং অন্যকে শিক্ষা দেন। ওই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি, যার অন্তরে কোরআন থাকবে, যার অন্তরে কোরআনের জ্ঞান থাকবে, ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা কখনো দুনিয়াতে লাঞ্ছিত আর অপমানিত করব না। যত সময় মানুষের হৃদয়ে কোরআন না থাকবে, যত সময় মানুষের অন্তরে কোরআনের জ্ঞান না থাকবে, মানুষটা পদে পদে লাঞ্ছিত আর অপমানিত হবে। কোরআন এমন একটা জিনিস, এই কোরআনটা যে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা করে নেকি দেয়া দেন। শুধু তা নয়, যার মাধ্যমে সে কোরআন শিখতেছে তাকেও আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবেন। তার মা বাবা, তার আত্মীয় স্বজন, দুনিয়াতে যারা জীবিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামার মধ্যে শুধু নেকি দিয়া দিবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই বান্দার কোরআন তেলাওয়াতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিধিবিধান রেখে দিয়েছেন। মানুষটা দুনিয়ার জমিনে কেমন করে সে চলবে, দুনিয়াতে আসার পরে সে কি কি কাজ করবে, তার কি কি হবে, যে কাজ করলে যদি ভালো কাজ করে এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কি দিবেন, সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। কোরআন এমন একটা জিনিস, একজন বাবা, এই কথাটা আমি প্রায়ই বলেছি, যে মনে করেন একজন বাবার 5টা ছেলে, 4 জনকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছে, দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছেন 4 জনকে, আর একটা ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়েছে। বাবা সারকাতে অবস্থায় 4 জন সন্তান, তারা ফল ফলাদি নিয়ে যা আছে সব নিয়ে আসছে। আয়েশা বাবাকে বলতেছে, বাবা আমি আপনার বড় সন্তান, আপনার জন্য এই জিনিসগুলো আনছি, আপনি খান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার বুকের মধ্যে চাপ দিয়ে রাখছে। বাবা কিন্তু ইশারাতে বলতেছে, বাবা তোমার এই ফল ফলাদি আমার ভিতরে আর যাবে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আমাকে তো আজরাইল এখন চাপ দিয়ে রাখছে, আমার খুব কষ্ট হইতেছে। এক পর্যায়ে ছোট বাচ্চারা খবর পাইছে যে তার বাবা সারকাতে অবস্থায় মাদ্রাসা থেকে কোরআনটাকে নিয়ে দৌড়াইতেছে। একজন মানুষ বলতেছে, তুই এভাবে কোরআন নিয়ে দৌড়াইতেছিস কেন? তো আমার বাবা সারকাত অবস্থায়, তোমার বাবা সারকাত অবস্থায়, যে তুমি কোরআন নিয়ে যাইতেছো কেন? তোমার অন্য 4 জন ভাই বিভিন্ন রকমের ফল ফলাদি নিয়ে আসছে, আর তুমি কোরআন নিয়ে যাইতেছো। এই ছোট বাচ্চা ডাক দিয়া বলে, আমার উস্তাদের জবান থেকে আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ যদি সরকাত অবস্থায় থাকে, এই মনুষ্য ব্যক্তির কাছে গিয়া যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে, এই তেলাওয়াতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব কমায়া দেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জিনিস, যখন এই ছোট বাচ্চা দৌড়াইয়া যখন চলে আসলো বাবার কাছে, আসার পরে আর কিছু বলে নাই, আসার সাথে সাথে সে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন এই বাচ্চা এতটুক যখন কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন, ও আজরাইল, তুমি আর আমার এই বান্দাকে তুমি চাপ দিও না, আমার এই বান্দাকে তুমি আর কষ্ট দিও না। তুমি যদি কষ্ট দাও তাহলে আমার কোরআনের ইজ্জত থাকে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি, যদি সারকাতের অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে, এই ব্যক্তির পাশে গিয়া যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টটাকে হালকা করে